হ্যালো হ্যালো, আদিত্য রাজ মুখার্জি বলছি। ও কাকা বাবু, হ্যাঁ বলুন। বলছি যে ষোলকের মাকে একটু দাও তো। হ্যাঁ এক্ষুনি দিচ্ছি। মাসি, ও মাসি। কি কি হয়েছে? কি তোমার ফোন? কার ফোন? আরে ষোলকের শ্বশুর মশাই। ও দিদি দি। হ্যালো, সবকিছু ঠিকঠাক আছে তো? ঠিক আছে মানে একেবারে দৌড়চ্ছে। আমার বউ প্রিয়দর্শিনী মুখার্জি সে তো একেবারে পুরোপুরি গিন্নি হয়ে গেছে। আগে কি বলছেন আমি তো কিছু বুঝতে পারছি না। আরে আপনাকে আমি সব বোঝাবো, একদিকে অনেক ঘটনা ঘটে গেছে, বুঝতে পেরেছেন? আমার মেয়ে আঁচল সে তো এখন যাত্রা করছে। শুধু যাত্রা করছে না, তুলসী তলায় প্রদীপ দিচ্ছে, গরুর দুধ দোয়াচ্ছে। হ্যাঁ, গরুর দুধ দোয়াচ্ছে? কি কি বলছেন কি আপনি? হ্যাঁ, শুধু তাই নয়, আঁচল রান্না পুজোর রান্না পর্যন্ত করেছে। আগে কার কথা বলছেন আপনি? মানে আপনি ঠিক আছেন তো? আপনি নেশা ভাঙ করেননি তো? আরে না না, আমি ও রসে বঞ্চিত। আগে কি? আপনি বুঝবেন না, আপনাকে আমি পরে বুঝিয়ে বলবো। শুনুন, আপনাকে যে কথা বলার জন্য ফোন করা, ওই রাহুল দত্ত সাহেব আছেন না? হ্যাঁ, ওই রাহুল দত্ত সাহেব আপনাদের ওখানে যাবেন, আপনাদের ওখান থেকে শাড়ি দেখবেন। কেন? আপনি বুঝতে পারছেন না, এখানে একটা বিরাট র্যাম শো হবে। র্যাম শো? হ্যাঁ, আমি আপনাকে বুঝিয়ে বলছি। ওই যে আপনি দেখেননি ওই স্টেজের উপরে মেয়েরা শাড়ি টাড়ি পরে হাঁটাচলা করে? হ্যাঁ 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 হ্যাঁ, সেই রকম। ও তাই নাকি? হ্যাঁ, আর সেটা কিন্তু হবে অষ্টমীর দিন। কিন্তু তাতে তাতে আমরা কি করব? তাতে আপনারা শাড়ি দেবেন। মাফ করবেন, আপনার স্ত্রী আর ওই আঁচলকে শাড়ি দেবার আমার একটু ইচ্ছে নেই। কি মুশকিল, আমার স্ত্রী বা আঁচল এখন শাড়ি পরবে কেন? আপনি বুঝতে পারছেন না আঁচলের অবস্থাটা? আঁচল তো এখন ওই লাল ফেরে শাড়ি, সস্তা তাঁতের শাড়ি পরে গ্রামের মাটিতে ঘুরে বেড়াচ্ছে, আবার দেয়ালে ঘুঁটেও দিচ্ছে। কি কি বলছেন কি আপনি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। ঘুটে দিচ্ছে মানে? কে ঘুটে দিচ্ছে? ও মাসি, কে ঘুটে দিচ্ছে? ঘুটে দিচ্ছে? কি বলছো কি বলো তো? আরে কে ঘুটে দিচ্ছে? আরে আঁচল মুখার্জি নাকি এখন ঘুটে দিচ্ছে। ঘুটে দিচ্ছে? আবার বলছে নাকি গরুর দুধও দোয়াচ্ছে। দুধ দোয়াচ্ছে? কেন? উনি কি ব্যবসা ছেড়ে আবার ওই গোয়ালার কাজ করছে নাকি? দেখুন দেখুন, আপনি কি বলছেন আমি না সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। আপনাকে কিছু বুঝতে হবে না, আমি সব পরে বুঝিয়ে দেবো ভালো করে। আপনি শুধু শাড়ি তৈরি করেছেন, এইটুকু শুনে রাখুন। ষোলক আর শাড়ি কলকাতায় একটা বিরাট বড় র্যাম্প শো করছে। পার ইন্ডাস্ট্রির মাথায় থাকবে ষোলক মুখার্জি, ঠিক আছে? এবারে মন দিয়ে শুনুন। অষ্টমীর দিন আঁচল যখন ওখানে যাত্রা করবে, মানে আমরা যাব যাত্রা দেখতে, তখন কলকাতাতে বিরাট বড় র্যাম্প শোটা আপনারা করবেন। ষোলক মুখার্জির জীবনের সবচেয়ে বড় র্যাম্প শো, ঠিক আছে? এবার দেখিয়ে দিতে হবে যে কাজটা প্রিয়দর্শিনী মুখার্জি করতে পারে, যে কাজটা আঁচল মুখার্জি করতে পারে, সেই কাজটা এবারে বউ ষোলক মুখার্জিও করতে পারে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার না সবকিছু কিরকম গুলিয়ে যাচ্ছে। আপনি কি বলছেন আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। শুনুন, আপনাকে আমি সব পরে ভালো করে বুঝিয়ে দেবো। এবার আরেকটা কথা, আমি মহালয়ার দিন আপনার জন্য কিছু জিলিপি আর কচুরি পাঠাবো। কেন? এখানে তো জিলিপি পাওয়া যায়। আরে পাওয়া যায় তো জানি, এই জিলিপিটা আমার গিন্নি রান্না করবে। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার না মাথাটা কিরকম ভো ভো করছে, মনে হচ্ছে আমি এক্ষুনি ভিড়মি খাবো। ও মাসি, তুই ভিড়মি খাবো কেন বলছো গো? ওকে কথা গো, তোমার কি শরীর খারাপ করছে? আরে না রে বাবা, প্রিয়দর্শিনী মুখার্জি নাকি জিলিপি বানাবে। শুধু জিলিপি নয়, কচুরিও বানাবে। আমার গিন্নির রান্না খেয়ে দেখবেন, একেবারে মানুষ করে দিচ্ছে। কিন্তু এসব হচ্ছে কি করে? আপনি কি বাবার থানে মানত করেছিলেন নাকি? না না, বাবার থানে মানত করিনি, আমি ষোলকের থানে মানত করেছি। হ্যাঁ মানে? মানে ষোলকের থানে। এই সবই ষোলকের বুদ্ধি, বুঝেছেন? ষোলকের বুদ্ধিতে সব হচ্ছে, একেবারে টাইট করে দিয়েছে। আমার না সব কিরকম গুলিয়ে যাচ্ছে। আহা, গোলানোর কিচ্ছু নেই, আপনি শুধু শাড়ি তৈরি করুন আর দেখতে থাকুন ষোলক মুখার্জি, তার শ্বশুর মশাই আর তার সঙ্গে কি? তার সঙ্গে গায়ত্রী দেবীর কামাল।
ও তার মানে ছকটা এটা হচ্ছে, ওপাশে যখন যাত্রা হবে তখন এখানে র্যাম্প শো হবে, সেখানে শোলক আসবে। আচ্ছা, আমিও দেখছি। কি তুমি কোথায় ছিলে? হ্যাঁ, কেন? তুমি একটু দোকানে যাবে। দোকানে? আমি দোকানে যাব কেন? এই দোকানে গিয়ে একটু মাসকাবাড়ি বাজারটা করে আনবে। আচ্ছা ঠিক আছে, আমি মলে চলে যাচ্ছি। না না না, মল নয়, তুমি মুদির দোকানে যাবে। হ্যাঁ, আমাকে ওই শোলক আর শাড়ি বলেছে যে মুদির দোকানে জিনিসপত্র অনেক সস্তা আর মলে তার দাম অনেক বেশি। তুমি দাম নিয়ে চিন্তা করছো? তা করবো না? সংসারে তো লক্ষ্মীকে রাখতে হবে, হ্যাঁ, সঞ্চয় করতে হবে। মা তুমি কি বলছো? হ্যাঁ, কাল থেকে তুমি রোজ বাজারে যাবে। আর বসে বসে এই অন্ন ধ্বংস করা কিন্তু আর চলবে না। মা, আমি তোমার ছেলে। হ্যাঁ, অমন ছেলের না ক্যাঁতায় আগুন। এই এতক্ষণ একটা কাজের কথা বলেছেন, অমন ছেলের ক্যাঁচায় আগুন। হ্যাঁ, মা মা কি বলছো কি মা? দিদি দিদি দিদি, আরে কি হয়েছে, এটাকে চেঁচাচ্ছ কেন? মা কি বলছে? কি বলছে? আমার নাকি ক্যাঁচায় আগুন। হোয়াট মম? হোয়াট ইজ দিস মম? মম, এটা কিরকম ভাষা? চুপ করো তুমি, আমাকে আর ভাষা শিখিও না। কাল থেকেও বাজার টাজার দোকান টোকান যা আছে সব কিছু করে দেবে। বসে বসে অন্ন ধ্বংস করা আর একদম চলবে না। এই একদম ঠিক বলেছে। তুমিও অন্ন ধ্বংস করতে পারবে না। কেন, আমাকে কি করতে হবে? বউয়ের তদারকি করবে আর শ্যালকের তদারকি করবে, কেউ যেন ট্যাফু করতে না পারে। হ্যাঁ, একেবারে নিশ্চিন্ত থাকুন, একদম নিশ্চিন্ত থাকুন। আপনি একেবারে দরওয়ানের মতো হাতে লাঠি নিয়ে পাহারা দেব। মম, মম, তুমি কিন্তু আমাদের উপর অত্যাচার করছো। না, যেটা করছি একদম ঠিক করছি, ভুল কিচ্ছু করছি না। গাধা পিটিয়ে যে ঘোড়া করতে হয় সেটা আমি জানি, আর মাঝে মাঝে না মানুষ পিটিয়ে মানুষও করতে হয়, সেটাও আমি জানি। কাজ আমার আর টোটকা শোলকে। দিদি বলো, এরা না একটা মস্ত বড় প্ল্যান করেছে। কি প্ল্যান? অষ্টমীর দিন যে র্যাম্প শোটা হবে না, সেটা পুরোটা অর্গানাইজ করবে শোলক। ও নিজেও র্যাম্পে থাকবে, আর তখন ওদিকে যাত্রা করবে আঁচল। সে কি? এটা তো একদম উল্টা পুরাণ। হ্যাঁ মম, এখানে একটা সাংঘাতিক